নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আজকে বানাবো কচুরলতি, একদম নিরামিষ কচুরলতি, আর খেতেও দুর্দান্ত হয়। এইভাবে কচুরলতিটা রান্না যদি করতে পারেন, আসুন আপনাদের দেখাচ্ছি কিভাবে কচুরলতি নিরামিষ করা যায়। আর নিরামিষ করলেও যে এত সুন্দর খেতে হয়, না করলে আপনারা বুঝতে পারবেন না। তবে কচুরলতি করতে গেলে প্রথম কাজ হচ্ছে কচুরলতি ছাড়ানো। ভীষণ কষ্ট, অনেক সময় লাগে। কচুরলতিগুলো ওই জন্য আমি আগে থেকে ছাড়িয়ে রেখেছি সুন্দর করে। আর কচুরলতি যেমন কেটেছি, আলুটাও ঠিক সেম সাইজের কেটে নিয়েছি। আমি এখানে 250 কচুরলতি নিয়েছি আর 2টো আলু নিয়েছি মিডিয়াম সাইজের। সেগুলো আপনাদের দেখালাম না, আমি কেটেই আপনাদের দেখাচ্ছি। দেখুন এইভাবে কেটে নেবেন সুন্দরভাবে। আর গ্যাস ধরে একটা কড়াই বসিয়ে 1 মগ জল দিয়ে 1 চামচ নুন দিয়ে, জলটা ফুটে গেছে, কচুরলতিটা দিয়ে দিচ্ছি। কচুরলতিটা হোক, এদিকে মশলাটা বেটে নিয়ে 1 চামচ সাদা সর্ষে, 1/2 চামচ পোস্ত, আদা আর কাঁচা লঙ্কা দিয়ে একটু জল দিয়ে খুব ভালো করে মিক্সিতে বেটে নিয়েছি। এদিকে আমার কচুরলতি সেদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে নিয়ে আর একটা কড়াই বসিয়ে দিলাম গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়ে পরিমাণ মতন সাদা তেলটা গরম করে নিচ্ছি। দেখুন গরম করে নিয়ে তেলের মধ্যে আমি দেবো কালো জিরে আর 2 টুকরো তেজপাতা আর কটা কাঁচা লঙ্কা দিয়ে একটুখানি ভাজা হয়ে আসলেই কেটে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা একটু সামান্য ভাজা হয়ে গেলেই নুন আর হলুদ পরিমাণ মতন দিয়ে দিতে হবে। দিয়ে একটু ভাজা হলেই কেটে রাখা টমেটোটা দিয়ে দিতে হবে। টমেটোটা দিয়ে 2 মিনিট আর একটু ভেজে নেবেন। দেখুন লাল মতন হয়ে গেছে, আলুটাও বেশ দেখতেও ভালো লাগছে। আর বেটে রাখা মশলাটাও এবার আমি দিয়ে দিলাম। দিয়ে 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নিলাম। নিয়ে আমি কচুরলতিটা দিয়ে দিচ্ছি সেদ্ধ করা কচুরলতিটা দিয়ে আবার 2-3 মিনিট ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন দিয়ে আমি বাটি যে মশলা করেছিলাম সেই ধুয়ে অল্প একটু জল দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্যে। 5 মিনিট পরে ঢাকনা তুলে জলটা আমার শুকিয়ে গেছে আর মশলাটা পুরো তরকারির সাথে, কচুরলতি আলুর সাথে খুব ভালোভাবে মিশে যাচ্ছে আর দেখতেও খুব সুন্দর হয়েছে। এমনভাবে রান্না করবেন আর এমনভাবে জল দেবেন যেন কচুরলতিগুলো না ভাঙে। আমার কিন্তু কচুরলতি সব গোটাই রয়েছে। এবারে আমি কি করছি, সামান্য একটু চিনি দিয়ে দেবো। যেহেতু এটা নিরামিষ তরকারি, চিনি দিয়ে আরও 2 মিনিট নাড়িয়ে নেব। নাড়ানোর পরে নামাবার আগে আমি 1 চামচ ঘি দিয়ে দেবো। ঘিটা দিলে এটা খেতে একটা আলাদা টেস্ট হবে আর হেবি সুন্দর হয় খেতে। বন্ধুরা একবার হলেও বাড়িতে এইভাবে ট্রাই করবেন, দারুণ খেতে হবে। দেখুন একটা কচুরলতিও কিন্তু আমার ভাঙেনি বা ঘেটেনি। এইভাবে একবার বাড়িতে রান্না করুন, দারুণ খেতে হবে। আর ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন। হয়ে গেছে, নামিয়ে দেবো। আমি নামিয়ে আপনাদের দেখাচ্ছি কচুরলতিটা কেমন হয়েছে। আর এই এক তরকারি দিয়েই সব ভাত খাওয়া হয়ে যাবে, এত সুন্দর হয় কচুরলতি। বন্ধুরা একবার হলেও বাড়িতে ট্রাই করুন। দেখুন কি দারুণ হয়েছে আমার লতিটা।